সুপ্রিয় দেশবাসী, যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটি দেখছেন, আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমি আজকে হাজির হয়েছি দু চারটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আপনারা জানেন, স্মার্টফোন আপনার আমার যতটা উপকারে আসছে, ঠিক ততটাই আপনার আমার জীবন থেকে অনেক কিছু ক্ষতি করে যাচ্ছে। স্মার্টফোনের জন্য আমাদের সবচেয়ে আপনজনকেও আমরা দূরে ফেলে রাখছি। আসুন গল্পটি শোনা যাক। আমার স্ত্রী প্রাইমারি স্কুলের একজন টিচার। রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস 1-এর খাতা দেখছিল। খাতা দেখতে দেখতে আমার মিসেজের চোখ দুটো ছলছল করে করে উঠছে। আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেজের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রীর চোখের জল মুছছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, কাঁদছো কেন? আমার মিসেস বলল, ক্লাস 1-এর পরীক্ষায় এক রচনা এসেছে, মাই উইশ। তো কাদার কি হলো? সব খাতা দেখলাম, সবাই ভালোই লিখেছে। তো একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, চোখ দুটো জলে ভরে উঠল। আচ্ছা বলো, কি লিখেছে ওই বেবি? মিসেস রচনা পড়তে শুরু করলো। আমার ইচ্ছা আমি স্মার্টফোন হব। আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে, কিন্তু আমায় ভালোবাসে না। যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে নিয়ে যায়, কিন্তু আমার সঙ্গে নিয়ে যায় না। ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে, কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা। আমার বাবা স্মার্টফোন গেম খেলে, কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি, আমাকে একটু কোলে নাও না বাবা, কিন্তু বাবা আমার কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে। মাকে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে, কিন্তু মা আমার উপরে রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি। আমার বাবা মা রোজ স্মার্টফোনটাকে যত্ন করে মোছামুছি করে, কিন্তু আমায় একটু আদর করে না। আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে, তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়, কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা। আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়, কিন্তু আমায় কোনো দিনও জড়িয়ে ধরে ঘুমায় না। আমার মা রোজ 4-5 বার স্মার্টফোনটিকে চার্জ দেয়, কিন্তু মাঝে মাঝে আমার খাবার দিতেও ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোনটিকে চার্জ দিতে ভোলে না আমার মা। আমি স্মার্টফোন হব। আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে থাকতে চাই। স্ত্রীর মুখে কথাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কে লিখেছে এই রচনাটি? আমাদের সন্তান। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখের জল জলের ধারা জলের ধারায় নামতে শুরু করেছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে দিবেন। যদি এখান থেকে শিক্ষণীয় কিছু থাকে তাহলে আপনার এই ভিডিওটি দেখে যদি কেউ কখনো পরিবর্তন হয়ে যায়, এটা আপনার আমার জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য কামনা করে ইতি টানছি। আসসালামু আলাইকুম।